হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। লাস্ট ভিডিওতে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে নোটিফিকেশন সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে 1 ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকেই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। সেই অনুযায়ী কিন্তু আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে প্রসপেক্টাস সেটা কিন্তু চলে এসেছে। এই প্রসপেক্টাস তোমরা যদি দেখো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কি কি কোর্স অফার করছে, এই কোর্সগুলোতে এলিজিবল ক্রাইটেরিয়া কি কি রয়েছে, এই যে এন্ট্রান্স এক্সাম হয় তার সিলেবাসটা কি, কতগুলো সিট রয়েছে, কতগুলো ছেলেদের জন্য রয়েছে, কতগুলো মেয়েদের জন্য রয়েছে, পাশাপাশি এন্ট্রান্স যে এক্সাম সেন্টার সেটা কোথায় কোথায় পাওয়া যাবে, এন্ট্রান্স এক্সামের ফিস কত, এলিজিবল ক্রাইটেরিয়া কি কি রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তোমাদেরকে আরেকটাও জিনিস জানিয়ে রাখি আমরা, যেহেতু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার এবছরের জন্য শুধুমাত্র বিএ এলএলবি কোর্সের উপরে বেশি ফোকাস করছে, পাশাপাশি বিএ অনার্স যেটা আর্টস এর সাবজেক্ট হয় সোশ্যাল সায়েন্সের উপরে আমরা কিন্তু বেশি ফোকাস করছি। তো এই দুটোর উপরেই কিন্তু আমরা আলোচনা করব। পাশাপাশি অন্যান্য কোর্সের উপরেও যদি তোমাদেরকে ডিটেলস জানার প্রয়োজন মনে হয় বা কারো যদি জানার ইচ্ছা থাকে বা কেউ যদি অন্যান্য কোর্সেও অ্যাপ্লাই করতে চাও, তাহলে নিচে একটা লিঙ্ক রয়েছে, লিঙ্কে এই যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি প্রসপেক্টাস সেটা আমরা দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে কিন্তু তোমরা দেখে নিতে পারো। চলো কথা না বাড়িয়ে ফার্স্টলি আমরা বিএ এলএলবির এলিজিবল ক্রাইটেরিয়া কি কি রয়েছে সেটা আমরা দেখে নিই। তো সেটার জন্য আমাকে যেতে হবে পেজ নাম্বার 61-এ। 61-এ যদি যাই, এখানে আমরা কিন্তু বিএ এলএলবি অর্থাৎ ফ্যাকাল্টি অফ ল এখানে পেয়ে যাবো 61-এ। যারা প্রসপেক্টাস থেকে দেখবে তারা 61 যদি সার্চ করো তাহলেই কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে ফ্যাকাল্টি অফ ল মেনশন রয়েছে। বিএ এলএলবি কটা সেমিস্টার? 10টা সেমিস্টার। জানি যে বিএ এলএলবি 5 বছরেরই হয়, ঠিক আছে। এবার আলিগড় মুসলিম ইউনিভার্সিটি 3টে সেন্টার রয়েছে, একটা আলিগড়ে রয়েছে যেটা উত্তরপ্রদেশে, ঠিক আছে। সেখানে সেন্টারের কিন্তু 120টা সিট রয়েছে, 120টা সিট রয়েছে কিন্তু সেই সেন্টারটাতে। পাশাপাশি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ার থেকে কিন্তু সেলফ ফাইন্যান্স কোর্সটাও স্টার্ট হয়েছে, সেটার জন্য 24টা সিট রয়েছে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে মাল্লাপুরম সেন্টার রয়েছে সেখানে 60টা সিট রয়েছে। একইভাবে যে মুর্শিদাবাদ সেন্টার রয়েছে সেখানেও কিন্তু 60টা করে সিট রয়েছে। কতগুলো সিট রয়েছে তোমরা দেখে নিতে পারলে এবার আমরা দেখবো যে এর এলিজিবল ক্রাইটেরিয়াটা কি রয়েছে। সো সিনিয়র সেকেন্ডারিতে অর্থাৎ এইচএসে তোমার 50% মার্কস কিন্তু প্রয়োজন, 50% বা তার বেশি হলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর যদি ব্রিজ কোর্স হয় এখানে 50% মার্কস অ্যাগ্রিগেট এটা একটা মেনশন রয়েছে, তোমরা দেখে নিতে পারো বেসিক্যালি। এবার যদি বলি যে এন্ট্রান্স এক্সামটা যেটা হবে সেটা কত মার্কের মধ্যে হবে এবং পার্টস যে থাকবে কোন পার্ট থেকে কতগুলো কোশ্চিন আসবে, কত মার্কসে কোশ্চিন আসবে সেটা দেখে নিই। তো বেসিক্যালি এখানে টোটাল 100 মার্কের এক্সামটা হবে, ঠিক আছে। 100 মার্কের এক্সাম হবে এবং 100টা কিন্তু অবজেক্টিভ টাইপ যে কোশ্চেন সেটা কিন্তু এখানে থাকবে। তাহলে কি কি থেকে কোশ্চেন থাকবে? তো ইংলিশের উপর কিন্তু 40 মার্কস থাকছে তোমাদের। সো এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ইংলিশটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা বিএ এলএলবির এন্ট্রান্স এক্সাম দিবে ভাবছো, এখান থেকে 40 মার্কস থাকছে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ এটা থেকেও কিন্তু 40 মার্কস থাকছে, অর্থাৎ কোনো পার্টটাই কিন্তু অ্যাভয়েড করা যাবে না। এবং রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডস থেকে 20 মার্কস থাকছে। এই হচ্ছে তোমাদের টোটাল 100 মার্কস, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে মার্কস ডিভিশনটা কি হতে চলেছে। এবার কত মার্কের এক্সাম? 100 মার্কের এক্সাম বুঝতে পেরে গেলে। এবার যে টেস্ট সেন্টার বিএ এলএলবির জন্য টেস্ট সেন্টার শুধুমাত্র 3 জায়গায় রয়েছে। কোথায় কোথায়? একটা রয়েছে আলিগড়, যে মেন ক্যাম্পাস রয়েছে সেখানে। পাশাপাশি কলকাতাতে ওয়েস্ট বেঙ্গল, যারা কলকাতা থেকে বিলং করো বা আশেপাশে স্টেট থেকে তাদের জন্য কলকাতা সেন্টারটা চুজ করতে পারো। এর পাশাপাশি সাউথ থেকে একটা সেন্টার রয়েছে, সেটা রয়েছে কোজিকোড, যেটা কেরালাতে রয়েছে। সো আশা করি বুঝতে পারলে যে বিএ এলএলবির এন্ট্রান্স এন্ট্রান্স এক্সামের সিলেবাসটা কি, কতগুলো সিট রয়েছে, এলিজিবল ক্রাইটেরিয়া কি, এটা সেন্টারটা কোথায়, ঠিক আছে। এবার নেক্সট আমরা দেখবো কি যে সোশ্যাল সোশ্যাল সায়েন্সের যে অর্থাৎ বিএ অনার্সের সেটা আমরা দেখে নেব। সো 66 পেজ নাম্বার সার্চ করলে তোমরা বিএ অনার্সটা দেখতে পেয়ে যাবে। এবার বিএ বিএ অনার্সের মধ্যে কি কি আসছে, কতগুলো সাবজেক্ট আসছে, এটা ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সের মধ্যে আসে, ঠিক আছে। তো এই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, এখন জানো সব জায়গায় 4 বছরের অনার্স হয়ে গেছে, তো 8টা সেমিস্টার, সেই জন্যই। ইকোনমিক্সে দেখতে পারো যে 100টা সিট রয়েছে, একটা সিট রয়েছে এটা জম্মু কাশ্মীর থেকে বিলংস করে যারা, আর 10টা সিট এখানে রয়েছে সেলফ ফাইন্যান্সের জন্য, ঠিক আছে। ঠিক একইভাবে রেসপেক্টিভলি তোমরা জিওগ্রাফি দেখতে পারো, ইসলামিক স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্সে 100টা সিট রয়েছে,
ফিমেলদের জন্য আব্দুল্লাহ কলেজ রয়েছে, সেখানে আলাদা করে তাদের কোটা রয়েছে। এখানে মেল কোটা রয়েছে, ফিমেল কোটা আলাদা রয়েছে, দেখতেই পারো। তার পাশাপাশি এখানে সাইকোলজি এবং সোসিওলজি রয়েছে, ফিজিওলজি রয়েছে, সরি এখানে সাইকোলজি রয়েছে আর সোসিওলজি রয়েছে। সেখানেও কতগুলো সিট রয়েছে দেখতেই পারো। অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টসে কিন্তু অনেকগুলো সিট রয়েছে। এবার এটার এলিজিবল ক্রাইটেরিয়া কি কি রয়েছে, এখানেও তোমাদেরকে এইচএস এ মিনিমাম 50% মার্কস কিন্তু নিয়ে আসতে হবে। পাশাপাশি হ্যাঁ, ব্রিজ কোর্সের ক্ষেত্রে সেম 50% মার্কসই এখানে এলিজিবল। আর কি বলেছে, পার্সন নট মোর দেন 24 ইয়ার্স অফ ওল্ড, অর্থাৎ 24 বছরের বেশি যাদের বয়স হয়ে গেছে, কোন ডেট অনুযায়ী, দ্য 1 জুলাই অফ দিস ইয়ার, অর্থাৎ 1 জুলাই 2026 এর অনুযায়ী 24 বছরের বেশি যাদের হয়ে যাবে তারা কিন্তু এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবে না। তার নিচে যাদের বয়স থাকবে তারা কিন্তু এই কোর্সের জন্য এলিজিবল। এবার যদি দেখি টেস্ট কত মার্কের হয় বিএ অনার্সের, সেটা কত মার্কের, 100 মার্কের। ঠিক একইভাবে 100টা কিন্তু এমসিকিউ কোশ্চেন তোমাদের থাকবে। সিলেবাসটি কি হবে, ইংলিশ। এখানেও কিন্তু ইংলিশে 25 মার্কস থাকে, 25 মার্কস ফ্রম ইংলিশ, ইন্ডো ইসলামিক কালচার এবং আলিগড় মুভমেন্ট, ঠিক আছে, এখান থেকে 25 মার্ক। আর জেনারেল অ্যাপটিটিউড, এবার জেনারেল অ্যাপটিটিউডের মধ্যেই আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং এবং ইন্টেলিজেন্স এই পার্টটুকু চলে আসে। এই টোটাল কিন্তু 50 মার্ক। এটা নিয়ে 50 মার্ক এবং টোটাল হচ্ছে কি 100 মার্ক, 100টা এমসিকিউ কিন্তু থাকে। এবার টেস্ট সেন্টারটা কোথায় কোথায় রয়েছে যদি বলি, বেশ কয়েক জায়গায় কিন্তু আর্টসের টেস্ট সেন্টার রয়েছে। যেমন ফার্স্টলি যদি বলি যে আলিগড় ইউপি, অর্থাৎ মেন যে ক্যাম্পাস আলিগড়ে রয়েছে সেখানে রয়েছে, পাশাপাশি লখনৌতে রয়েছে, শ্রীনগর, জম্মু কাশ্মীর, কলকাতা, পাটনা, কোজিকোড়, ঠিক আছে, গুয়াহাটি আসাম, অ্যান্ড কানাপাড়া, ঠিক আছে, মেঘালয়, ঠিক আছে, এই জায়গাগুলোতে কিন্তু টেস্ট সেন্টার রয়েছে। সো আশা করি বুঝতে পারলে যে বিএ অনার্স এবং বিএ এলএলবি এলিজিবল ক্রাইটেরিয়া, টেস্ট সেন্টার, কত মার্কসের এক্সাম হয় সেইগুলো। এবার আমরা দেখব যে এর ডকুমেন্ট গুলো কি কি লাগে, তাই না। ডকুমেন্টের জন্য কিন্তু তোমাদেরকে 47 নাম্বার পেজ, সেখানে গেলে কিন্তু তোমরা ডকুমেন্ট সম্পর্কে দেখতে পাবে। সো এখানে যদি বলি, the candidate should fill details of her educational qualification by providing the name of her examination passed, including the qualifying examination of the year passing, enrollment number, university board, সিজিপিএ, এই সমস্ত কিছু এখানে মেনশন রয়েছে। এই সব কিছুই তোমাকে ওখানে দিতে হবে। if the result of the examination including the qualifying examination is weighted, fill the column except the marks column written, যদি তোমার অর্থাৎ এক্সামিনেশন তুমি দিয়ে দিয়েছো ফাইনাল এক্সাম, কিন্তু তোমার রেজাল্ট আসেনি, তাহলে কিন্তু তুমি এটা করতে পারো, ওখানে আরে কিন্তু কলাম ইনক্লুড করতে হবে। পাশাপাশি যদি আপলোডিং ফটো, সিগনেচার, থাম্বস ইমপ্রেশন, এগুলোর কথা বলি, কি কি লাগবে এখানে, স্পেসিফিক the specification of the candidate photograph, signature, thumb impression for upload, এই সমস্ত কিছু লাগবে। ফটোগ্রাফ লাগবে, সিগনেচার, থাম্ব ইমপ্রেশন, এই সমস্ত কিছু লাগবে। ডকুমেন্ট মাস্ট টেকেন উইদিন লাস্ট 2 মান্থ, অর্থাৎ রিসেন্ট 2 মাসের মধ্যে ছবি হতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার কি বলেছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার লাগবে ছবির। ফটোগ্রাফ সাইজ টাইজ সমস্ত কিছু এখানে মেনশন রয়েছে, বাকিটা তোমরা দেখতে পারো। এবার নেক্সট যদি বলি, এখানে এখানে 20 কেবি থেকে 200 কেবির মধ্যে সাইজ, তোমরা এটা দেখে নিতে পারো যে কত কি লাগছে আর কি। এবার যদি ডকুমেন্ট টু বি আপলোডেড বাই দ্য ক্যান্ডিডেট, কি কি ডকুমেন্ট তোমাদের লাগছে সেটা যদি বলি, তাহলে স্ক্যান কপি অফ দ্য ডেট অফ বার্থ, দেখতেই পাচ্ছ, অথবা হাই স্কুল সার্টিফিকেট অফ দ্য ক্যান্ডিডেট, এটা ডকুমেন্ট আপলোড করতে হবে। স্ক্যান কপি অফ দ্য মার্কশিট, গ্রেড শিট অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন, তোমাদের মার্কশিট সেটা অ্যাপ্লাই এখানে দিতে হবে। আরেকটা এখানে তোমরা দেখতে পারো যে স্ক্যান কপি অফ দ্য ডকুমেন্ট ক্লেম অফ দ্য আন্ডার দ্য স্পেশাল ক্যাটাগরি। তো স্পেশাল ক্যাটাগরি তোমরা কি কি এখানে পাচ্ছ, যে এপিএইচ ক্যাটাগরি পাচ্ছ, ডিআর ক্যাটাগরি, এসএম ক্যাটাগরি। সো এখানে তোমরা একটা জিনিস দেখবে যে ডিস্টেন্স ক্যাটাগরি কিন্তু আলিগড়ের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ যারা অনেক দূর থেকে বিলং করো, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করো, সো তারা এসডি অফিস থেকে একটা ডিস্টেন্স সার্টিফিকেট, অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেটে মেনশন, যাদের ডিস্টেন্স সার্টিফিকেটটা মেনশন থাকে, তোমাকে ডোমিসাইল সার্টিফিকেটটা বানাতে হবে। সেখানে যাদের ডিস্টেন্স বিষয়টা মেনশন থাকে যে আমি এখান থেকে বিলং করি এবং আলিগড় আমার এত দূর ডিস্টেন্স বিলং করছে, তার জন্য তুমি কিন্তু একটা স্পেশাল প্রিফারেন্স পাবে ডিস্টেন্স কোটাতে আলিগড় থেকে, ঠিক আছে। সো এটাতে যারা পশ্চিমবঙ্গ থেকে বিলং করো, বা যারা আসাম থেকে বিলং করো, ত্রিপুরা থেকে বিলং করো, এদিক থেকে তারা কিন্তু এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারো। এখানে জেনারেল ক্যাটাগরিরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে এখানে, ঠিক আছে। সো বাকি এই সিম্পল কিছু ডকুমেন্টস রয়েছে, তেমন কিছুই আর লাগবে না। তোমরা প্রসপেক্টটা দেখলেই কিন্তু ভালো মতো বুঝতে পেরে যাবে যে আর কি কি ডকুমেন্টস রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ তোমাদের সবকিছু মেনশন রয়েছে। এবার লাস্টলি যেটা দেখবো আমরা
যে টেস্ট সেন্টারগুলো আর কি কি রয়েছে, বাকি এক্সাম যে রয়েছে, বাকি এক্সামের ক্ষেত্রে যদি দেখি, তো বাকি এক্সামের ক্ষেত্রে টেস্ট সেন্টারগুলো কি কি রয়েছে সেটা যদি ফার্স্টলি দেখি আমি, জাস্ট আমাকে বের করতে দাও একটু। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ যে কোর্স অফার রয়েছে, অ্যাভেলেবেল টেস্ট এক্সামিনেশন। সো অন্যান্য কোর্স থেকে যারা ভিডিওটা দেখছো তারা এখানে সিম্পলি দেখতে পারো। আমি বিএ এলএলবি এবং বিএর জন্য, তো বিএ অনার্সের জন্য অলরেডি বলে দিলাম যে টেস্ট সেন্টার কি কি হতে চলেছে। এবার লাস্টলি আমরা দেখবো কি, যে লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, লাস্ট ডেট কবে রয়েছে এটার জন্য 130 পেজে আমাদেরকে যেতে হবে, এবং এখানে আমরা কিন্তু লাস্ট ডেটটা দেখতে পাবো। জাস্ট এটা কি ভিজিবল তোমাদের কাছে? আমাকে একটু ছোট করতে হবে মেবি এটা। হ্যাঁ, এখানে সমস্ত কোর্সগুলোই কিন্তু মেনশন রয়েছে। এখানে যদি আমরা দেখি, সো দেখতেই পাবে বিএ অনার্স এগ্রিকালচারের কথা ফার্স্টলি মেনশন রয়েছে, বাকি সমস্ত কিছুই রয়েছে। তো ফ্যাকাল্টি অফ আর্টস যদি দেখো তোমরা এখানে, তো এখানে বেশ কিছু কোর্স যেগুলো লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট বেসিক্যালি রয়েছে, সেখানে 750 টাকা 750 রয়েছে এখানকার কি, যে প্রসেসিং ফি। আর তোমাদের ফর্ম ওপেনিং ডেট আজ থেকে যেমনটা বললাম 5/4 তাদের হচ্ছে লাস্ট ডেট। আর উইদাউট লেট ফির জন্য 5/4, আর যদি উইথ লেট ফি সেখানে 300 টাকা বেশি কাটবে, তার জন্য 12/4। ঠিক আছে, 12 এপ্রিল কিন্তু লাস্ট ডেট। বাকি যদি বলি, এখানে যেমন বিএ অনার্স কমিউনিকেটিভ ইংলিশ রয়েছে, প্লেন বিএ অনার্স ইংলিশ রয়েছে, এদের জন্য 850 টাকা ফর্ম ফিল আপ। 1/2/2026 থেকে স্টার্ট হচ্ছে, আজ থেকে সবারই ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। এদের লাস্ট ফর্ম ফিল আপ 28/2, অর্থাৎ 28 তারিখ। বেশিরভাগ জনের কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 28 ফেব্রুয়ারি, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। সো আর্টস, এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, ইন্টারন্যাশনাল স্টাডিজ রয়েছে, ইন্টারন্যাশনাল স্টাডিজ এর মধ্যে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, সেগুলো দেখতে পারো। তো আমরা যেমনটা বললাম যে ফ্যাকাল্টি অফ ল, এটা আমরা দেখে নিই। ফ্যাকাল্টি অফ ল সবারই জন্য 1050 টাকা কিন্তু ফর্ম ফিল আপ। আজ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 28 ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি যে এই মাসের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। লাস্ট ডেট 28 তারিখ, 28 তারিখের মধ্যেই ফর্ম ফিল আপ তোমরা করে নেবে। এটা হচ্ছে উইদাউট লেট ফি। যদি তারপরেও কেউ ফর্ম ফিল আপ করতে চাও, তাদের জন্য 7ই মার্চ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের ডেট থাকবে। তাদের জন্য কিন্তু 300 টাকা এক্সট্রা তোমাকে কি করতে হবে, লেট ফি কিন্তু ওখানে দিতে হবে। এবার বিএ অনার্স এর ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, সেটার ক্ষেত্রে যদি বলি, বাকি যে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই যে কোর্সগুলো রয়েছে, এটার জন্য 850 টাকা তোমাকে ফর্ম ফিল আপ দিতে হবে। আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এটারও 28/2/2026 লাস্ট ডেট। আর যদি তুমি লেট ফি দিয়ে কাটাতে চাও টাকা, তাহলে 300 টাকা এক্সট্রা লাগবে, তার জন্য হচ্ছে লাস্ট ডেট তোমার 7ই মার্চ। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যেমনটা বললাম, যদি তোমাদের প্রসপেক্টরটা লাগে, প্রয়োজন হয়, তাহলে নিচে যে একটা লিংক রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আরো যদি ডিটেলস কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমাদেরকে আরেকবার আমি জানিয়ে রাখি যে বিএ এলএলবি এটার এন্ট্রান্স ডেট রয়েছে কিন্তু 26 এপ্রিল। 26 এপ্রিল বিএ এলএলবি এন্ট্রান্স ডেট, আর বিএ অনার্স এর এন্ট্রান্স ডেট হচ্ছে কবে, 12ই এপ্রিল। 12ই এপ্রিল বিএ অনার্স এর এন্ট্রান্স ডেট। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো মনে হয় যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির এই দুটো কোর্সের উপরে, বিএলএলবি এবং বিএ অনার্সের এন্ট্রান্স এক্সাম তোমরা দেবে এবং তোমাদের গাইডেন্সের বা কোচিং এর প্রয়োজন হয়, তাহলে নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমরা কিন্তু এর কোচিং প্রোভাইড করে থাকি। সো আজকে এই পর্যন্তই। আবার কোনো ইনফরমেশন নিয়ে আবার নতুন ভিডিওতে আসবো। আর অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ ফর্ম ফিল আপটা কিভাবে তোমাদেরকে করতে হবে, সেটাও আমরা একটা ভিডিও নিয়ে আসতে চলেছি খুব শীঘ্রই। সো স্টে টিউন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।